মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বেশ একটা বর্ষাকালের মতন অনুভূতি। কাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, চারিদিকে যেন সবুজে সবুজ। বৃষ্টি হলেই চারপাশটা কেমন দেখবেন সবুজ লাগে, গাছগুলো আসলে ভীষণ সতেজ হয়ে যায়। সকাল সকাল ভীষণ সুন্দর একটা পরিবেশ। তার সাথে আমাদের টিনের ঘরের টিনের শেডের ওপর বৃষ্টি পড়ার যে টুপটাপ করে আওয়াজ, সেটা কিন্তু আপনারা আমার ভয়েস ওভারেও পেয়ে যাবেন। আসলে এখন মোটামুটি সবসময় একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির আওয়াজটা কিন্তু এখন পাবেনই। তবে আমাদের মতন বাচ্চার মায়েদের বেলা অবধি ঘুমিয়ে থাকা একেবারেই সম্ভব না, কারণ বেলা অবধি ঘুমিয়ে থাকলে পুরো সারা দিনের যে শিডিউল, কাজের শিডিউলটা, সেটা পুরোই এলোমেলো হয়ে যাবে। মাঝে মধ্যে যখনই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তখনই সেটা বুঝতে পারি। সকাল সকাল আগে মিছরির জামা কাপড়গুলোই কেচে দেওয়ার চেষ্টা করব, তার কারণ যেহেতু আজকে রোদ উঠবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে, এখন রোদের দেখা একটু কমই পাওয়া যাবে। তাই চেষ্টা করছি যে সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দেওয়ার, তাতে করে যেটুকু আর কি শুকানো যায়। মিছরির জন্মের পর কয়েক মাস মিছরির প্রত্যেক দিনে জামা কাপড়গুলো আমাদের বাড়িতে যে মাসি কাজ করেন উনিই কেচে দিতেন। তো কয়েক মাস পর থেকে আমি যখন পারতাম তখন থেকে আমি আর কি মিছরির জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই। আর সারাদিনে যা জামা কাপড় হয় একদম একবারে জড়ো করে রাখি, পরের দিন সকালবেলা সকাল সকাল করে জামা কাপড়গুলো কেচে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা উপরে শিফট হওয়ার পর থেকে সংসারের প্রত্যেকটা কাজ আমাকে একা হাতে করতে হয়। আসলে নিচের ঘরে যে মাসি কাজ করেন উনি শুধুমাত্র নিচের তলার সব কাজগুলোই করে থাকেন। উনি উপরে কাজ করতে পারবেন না, তার কারণ ওনারটা একটু বয়স হয়ে গেছে, উপরে ওঠা নামা করা ওনার পক্ষে সম্ভব না। আর ওই জন্যই আমিও কিছু বলিনি। আর তারপরেও দেখুন, উনি যদি উপরের ঘরের কাজগুলোও করেন তাহলে কিন্তু আমাকে ওনাকে মাইনেটাও আর একটু বেশি দিতে হবে। তো এই মাইনেই দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তারপরে যদি আরও বেশি পরিমাণ মাইনে দিতে হয় তাহলে মুশকিল হয়ে যাবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব দিকটাই ভেবে চিন্তে দেখতে হয়। নিচের তলায় যেহেতু শাশুড়ি মা এখন সব কাজ করতে পারেন না, সেই জন্যই আর কি ওই মাসিকে রাখা হয়েছে। আমার প্রেগনেন্সির সময় থেকে মাসি আমাদের বাড়িতে কাজ করেন। আর আমাদের উপরের তলায় ঘর মোছা, ঘর পরিষ্কার, জামা কাপড় কাচা সমস্তটাই কিন্তু আমি নিজে হাতে করি। আর মিছরিকে সামলে সবটা আমাকে করতে হয়। তবে ইদানিং রান্না বান্নাটা এখন আমাকে কমই করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু যেদিন নিরামিষ হচ্ছে সেই দিনকে শাশুড়ি মা নিরামিষ রান্নাগুলো করেন, সেই কারণে আমাকে আর নিরামিষ রান্নাগুলো করতে হয় না। যেদিনটা আমিষ রান্না হয়, মাছ মাংস হয়, সেদিনটা আমি উপরে রান্না বান্না করি। তার কারণ হচ্ছে নিরামিষ রান্নাগুলো শাশুড়ি মা নিজে হাতে করতেই পছন্দ করেন, আপনাদেরকে আগেই বলেছি। আর তাছাড়া এখন তো গ্যাস সিলিন্ডারের ভীষণ অভাব হয়ে গেছে, যে কারণে না খুব কমই গ্যাস পোড়ানোর চেষ্টা করা হচ্ছে। বেশিরভাগটাই হয় ইন্ডাকশানে করা হচ্ছে, আর না হলে এক জায়গাতেই করা হচ্ছে রান্না, হয় আমি উপরে করছি না হলে শাশুড়ি মা নিচে করছেন। দুই জায়গায় আগে যেভাবে রান্নাটা হতো ওটা আর এখন হচ্ছে না, সেই কারণে বলতে পারেন রান্নার চাপটা আগের থেকে একটু আমার কমেছে। তো সেই কারণে আমি এই ঘরের বাকি কাজগুলো খুব ভালোভাবে করতে পারছি। তবুও কি বলুন তো, ইদানিং এত গরম পড়াতে না ভীষণভাবে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর সাথে না আমার ওই 5 ঘন্টার বেশি ঘুম হচ্ছেই না আর কি, ঘুমানোর সুযোগ পাই না। খুব বেশি ম্যাক্সিমাম আমি 5 ঘন্টা ঘুমাই, তার বেশি আমার আর ঘুমানো হয় না। যেহেতু রাতে অনেকটা দেরি হয় ঘুমাতে ঘুমাতে, আবার সকাল সকাল আমাকে উঠে পড়তে হয়, ধরুন 5:30টার সময় আমি উঠে পড়ি, কারণ সংসারের কাজগুলো না হলে শেষ করে উঠতে পারবো না মিছরিকে নিয়ে। আর ওই যে ঘুমের একটা ঘাটতি থেকে যাচ্ছে না, যেই কারণে শরীরটা ইদানিং ভীষণ খারাপ লাগছে। তবে কি বলুন তো, ওই সংসারের কাজগুলো তো আমাকে করতেই হবে, বাধ্যতামূলক। আর তার সাথে আপনাদের সাথেও যদি প্রত্যেক দিনের আমার এই কাজগুলো না শেয়ার করতে পারি তাহলে আমার মনটা ভালো থাকে না। প্রত্যেকটা দিন ইচ্ছা করে আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করার, তবে প্রত্যেক দিন আর সম্ভব হয়ে ওঠে না। আমি একদিন বাদে বাদেই একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই সিঁড়িগুলো তো বেশ কয়েক বছর এমনি পড়েছিল, উপরে ঘর হয়েছে তো এই তো কয়েক মাস হলো। তার আগে পর্যন্ত তো আমাদের উপরে এমনি নর্মাল ছাদ, আর ছাদে যাওয়ার বিশেষ একটা প্রয়োজন হতো না, যে কারণে দেখুন সিঁড়িগুলো না খুব একটা ব্যবহার হতো না, আর সিঁড়িগুলো পরিষ্কার করাও হতো না, মোছামুছি করাও হতো না।
যেই কারণে যে সিঁড়িতে দেখুন কেমন কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, মানে সিঁড়িটা একদম সাদা পরিষ্কার নয়। মুছতে মুছতে এটা হয়তো ঠিক হয়ে যাবে, অনেকেই বলে যে মেঝে নাকি মুছতে মুছতেই পরিষ্কার হয়, তবে দেখা যাক, এখন হয়তো আস্তে আস্তে মুছতে মুছতে ঠিক হবে। অনেকটাই কালো ছোপ ছোপ ছিল, এখন কিন্তু একটু আগের থেকে ভালো হয়েছে। সারাদিনের মধ্যে আমি যে কয়েকটি কাজ করি প্রত্যেকটা কাজই চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কারভাবে করার। আসলে আমি চেষ্টা করি যে খুব বেশি কাজ যদি আমি নাও করতে পারি, যে কয়েকটা কাজ করব সেটাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে হয়, না হলে আমার মনের মধ্যে একটা খুঁতখুত করতে থাকে। তাই চেষ্টা করি যে অল্প কাজ করব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। আমি এদিকে মিছরির জামাকাপড়গুলো ভালোভাবে কেচে দিচ্ছি। আর মিছরির জামাকাপড়গুলো কি বলুন তো, খুব বেশি তো ময়লা নয়, প্রত্যেক দিনই যেহেতু জামাকাপড়গুলো কাচা হয়, যে কারণে ওই একটু আধটু খাবার লাগলো বা খেলা করতে করতে কিছু ময়লা লাগালো, সেই জন্য ওই জামাকাপড়গুলো আর কি ছাড়ানো বেশি হয়। আর যে কারণে খুব বেশি ময়লা না হওয়ায় ওই একসাথে কয়েকটা জামাকাপড় হাতে নিয়ে ওইভাবেই কাচা যায় আর কি, একটা একটা করে কাচার প্রয়োজন হয় না। আর জামাকাপড়গুলোও তো ছোট ছোট। আর আরেকজন দেখুন ঘুম থেকে উঠে পড়েছে, এখন এসে দেখছে মা কি করছে, কতক্ষণে মা এখান থেকে বেরোবে, বেরিয়ে তাকে কোলে নেবে। আসলে ঘুম থেকে ওঠার পরে একবার হলেও তাকে আগে একটু আদর করতে হয়, তারপর তার মনটা খুশি হয়। আর ঘুম থেকে ওঠার পরেই তো ওকে একটুখানি দুধ দেওয়ার চেষ্টা করি, একটু গরুর দুধ গরম করে ওকে দিয়ে ও খায়। তো সেটার জন্যই ও না অপেক্ষা করে, আমার হাতে যদি কাজ থাকে তো তখন ও অপেক্ষা করবে কতক্ষণে মা এসে আমাকে দুধের বোতলটা হাতে ধরিয়ে দেবে। মিছরি দুধটা গরম করে ওকে দিয়ে এসেছি, ও খাচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি নিচে জামা কাপড়গুলো মেলবো বলে। দেখতেই পাচ্ছেন অনেকটা বেলা হয়ে গেছে, এখন 8:30 মতন বেজে গেছে। তো আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে, আর জানি না রোদ্দুর উঠবে কি না। তবে জামা কাপড়গুলো না শুকালে ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ নাড়ার জায়গা পাওয়া যায় না। জামা কাপড় তো মিছরির প্রচুর আছে, মানে না শুকালে সেই দিকটা থেকে মুশকিল নেই, মানে জামা কাপড় না শুকালে কি পরবে এরকম চিন্তা নেই। তবে কি বলুন তো, ওই যে জামা কাপড় যে ভেজাগুলো আর নাড়ার জায়গা পাওয়া যায় না। উপরে তো ওই দিকটাই মাত্র একটা দড়ি, তবুও ওই দড়িটাই নাড়লে কি বলুন তো, জোরে যদি বৃষ্টি আসে জামা কাপড় ভিজে যায়। আর নিচে দড়ি আছে, বারান্দাতে বড় একটা দড়ি টাঙানো আছে, তবে ওখানে আর কটা জামা কাপড় ধরবে, যেহেতু আমাদেরও কিছু টুকটাক জামা কাপড় থাকে, সাথে নিচে শ্বশুরমশাই শাশুড়ি মা আছেন, ওনাদের জামা কাপড় থাকে, যে কারণে মিছরির এতগুলো জামা কাপড় মানে ওখানে নাড়ার মতন জায়গা পাওয়া যাবে না। তো এখন হালকা হালকা রোদ উঠেছে, খুব বেশি রোদ্দুর ওঠেনি। আমি বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। আসলে কি বলুন তো, এখন তো গরমকাল, এখন এদিক ওদিক একটু খাবার টাবার টুকরো কিছু পড়লেই না পিঁপড়ে লেগে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো যে কারণে বিছানাতে যদি কিছু থাকে বা পিঁপড়ে থেকে থাকে, সেই কারণে আমি বিছানা চাদরটা একদম তুলে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। আর এমনি পেতে থাকা অবস্থায় ঝাড়লে কিন্তু পিঁপড়ে ঠিপড়ে থাকলে যাবে না। আর যেহেতু আমার বাচ্চা রয়েছে, সেহেতু একটু সাবধানভাবে থাকাটাই ভালো। তো এখন আমি এই যে বেড কভারটা পেতে দিয়েছি, এখন বালিশের কভারগুলো চেঞ্জ করব। এই প্রত্যেক দিন এই বালিশের কভার আর কোল বালিশের কভার চেঞ্জ করতে করতে আমি সত্যি ভীষণ ক্লান্ত। আসলে কি বলুন তো, ওই বিছানার চাদর তো প্রত্যেক দিনে একটা করে কাচা হয় মিছরির কারণে, যে কারণে হচ্ছে আমাকে বালিশের কভারটাও চেঞ্জ করতে হয়। আসলে যেই বিছানার চাদরটা পাতা রয়েছে সেটারই সেট যদি বালিশের কভার না চেঞ্জ করি তাহলে তো দেখতে ভালো লাগে না না। আর এখন বিশেষ করে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, একটু ভিডিও করব, তো সেই কারণে চেঞ্জটা করতেই হবে। তো সকালবেলা যে জামা কাপড় মেলেছিলাম সেগুলো তো এখনও শুকায়নি, কারণ রোদ্দুর সেরকমভাবে নেই। তবে কালকে যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে মোটামুটি। তো ওইগুলোই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম, এখন ভালো করে ভাঁজ করে রাখছি। আর আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার। এখন আমার ফাঁকাই আছে, যে কারণে আমি জামা কাপড়গুলো রেখে দিচ্ছি না পরে ভাঁজ করব বলে। অনেক সময় মনে হয় থাক পরে ভাঁজ করব, কিন্তু আমার মনে হয় পরে ভাঁজ করব বলে যদি রেখে দিই ঘরের মধ্যে না বিচ্ছিরি লাগে, একদম জামা কাপড় ভরা একদম চারপাশটা। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ভালো মতন ভাঁজ করে গুছিয়ে রাখি, তাতে করে ঘরটাও বাজে দেখতে লাগবে না, আর আমার কাজটাও কিন্তু হয়ে যাবে। তো প্রত্যেকটা কাজ এরমভাবে সময়ের মধ্যে করার চেষ্টা করি, তাতে করে আমার প্রত্যেক দিনের শিডিউলটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় সারাদিন। আমার তো মনে হয় ঘরে খুব বেশি ফার্নিচার না থাকলেও বা দামি জিনিস না থাকলেও ঘরটাতে যেটুকু যা আছে সেটুকুকে সুন্দর করে সাজিয়ে যদি রাখি না, তাহলে আমার মনে হয় বাইরে থেকে কোনো লোক আসলে দেখতে তাদের কাছে ভালো লাগে এবং তারা প্রশংসাই করবে।
কারণ সব সময় সবার কাছে তো দামি জিনিস থাকে না বা দামি ফার্নিচারও থাকে না। তবে গুছিয়ে রাখলে আমি জানি না, দেখতে একটা আলাদাই সুন্দর লাগে ঘরটাকে। আর এই যে গুছিয়ে রাখার ব্যাপারটা না আমার হাজবেন্ডের মধ্যেও খুব ভালো আছে। জানি না মিছরি বড় হলে কি হবে। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।